ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী শের বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি বাবাজান কেবলার উরসে পাকে প্রত্যেক বছর তিনি নিয়মিত হাজির দিতেন, নিয়মিত হাজিরি দিতেন। দরবারে এসে জিয়ারত করতেন, সালামি আরজ করতেন, দোয়া মুনাজাত করতেন। অনেক সময় ঠাড়ার বিজলি চলছে, বর্ষাতের মৌসুম, মুষলধারে বৃষ্টি, তারপরও আল্লামা গাজী শের বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি অনেক সময় রাতের গভীর রাতে তিনি হাজির হয়ে গেছেন। ওনাকে প্রশ্ন করা হয়েছে, হুজুর আল্লামা নঈমী সাহেব হুজুর কয়েকবার বলেছেন যে হুজুরকে আমরা জিজ্ঞাসা করতাম, হুজুর আপনি এই বয়সে, আপনি এই চতুর্দিকে ঠাড়ার বিজলি, পানি তৈ তৈ করছে, আপনি তারপরও বাবা মুহসিন আউলিয়ার উরসে পাকে প্রত্যেক বছর আপনি হাজির হয়ে থাকেন, ওদের এটার রহস্য তো বুঝলাম না। তো আল্লাহর ওলিরা গোপন কথা লুকানোর চেষ্টা করেন, সময় সময় আপনজনকে বলে দেন, যা বলেন এটা ইমানদারের ফায়দার জন্যে, আমাদের ইমান যেন মজবুত হয়, এই জন্য কিছু গোপন কথা সময় সময় বলে দেন। নতুবা আল্লাহর ওলিরা যেগুলি আসরার, যেগুলি রমুজ, যেগুলি গোপন তথ্য, এগুলা ওনারা তেমন বেশি প্রকাশ করেন না। আল্লাহর ওলিরও কেরামত লুকিয়ে রাখেন, তবে আল্লাহ রব্বুল আলামিন দয়া করে আল্লাহর ওলিদের কেরামতকে প্রকাশ করে দেন ইমানদারের উপকারের জন্য, ইসলামের ফায়দার জন্য। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। তো হুজুর উত্তর বলতেন যে আমি এইবার ঠাড়ার বিজলি, চতুর্দিকে পানি তৈ তৈ করছে, আমি মনে মনে ধারণা করেছিলাম এবার যাব না, বাবা মুহসিন আউলিয়ার উরসে পাকে এবার যাব না। অনেকবার তো গিয়েছি, খোদা আমি এই খেয়াল করে রাত যখন 11টা 12টা 1টা গভীর রাতে আমি একটু শুয়ে পড়তাম, চতুর্দিকে পানি তৈ তৈ করছে, বর্ষাতের মৌসুম। খোদা আমি যখন বিছানায় গেলাম ঘুম যাওয়ার জন্যে, নিদ্রা যাওয়ার জন্যে, বালা করে তন্দ্রা আসে নাই, বাবা মুহসিন আউলিয়া আমাকে ডাক দিতেন, হে আজিজুল হক শের বাঙ্গালা, আরে তুমি প্রত্যেক সময় আমার উরসে পাকে হাজিরে দাও, আমার কদমে সালাম দাও, তুমি সালাম না দিলে আমি মুহসিন আউলিয়ার অন্তর শান্তি হয় না। আরে আমি তোমার জন্য অপেক্ষায় আছি, তুমি কি আমাকে না দেখে ঘুমিয়ে পড়ছো? আমি বাবাজান কেবলার, বাবা মুহসিন আউলিয়ার এই আধ্যাত্মিক আওয়াজ শুনে আমি আর থাকতে পারতাম না। আমি যেখানে থাকি, ওয়াজে থাকি, কাজীর ডেরিতে থাকি, যেখানে থাকি, নিশি রাত্রে হলো আমি হাজির হতে বাধ্য হয়ে যাই। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আমি আসার পরে এখানে মাজারে পাকে আসার পথ, ওখানে কদম বুসি সালাম আরজ করলাম, আজিজ মৌলানা সাহাবউদ্দিনের ঘরে গেলাম, সেখানে আমি একই তথ্য পেলাম। মৌলানা সাহাবউদ্দিন, গিয়াসউদ্দিন সাহাবউদ্দিনের বড় ভাই, ওনার আব্বার কথা শুনলাম। আমাকে আমার মাস্টার আবুল হুসাইন সাহেবও বলেছেন, হয়তো হুজুর তিনি গোড়া আমাদের খাদেম পরিবারের মধ্যে জনাবে নুরুল আলম সাহেব, মৌলানা সাহাবউদ্দিনের পিতা, হয়তো গোড়া আনোয়ারা বট্টলি সকলের কাছে প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। তিনি গোড়া জিন্দগি মাজারে পাকে খেদমত করেছেন। তিনি রোগাক্রান্ত হয়ে মেডিকেল ক্লিনিকে 11 দিন ছিলেন, জটিল রোগে আক্রান্ত হয়ে। 11 দিন যখন হলো, আমাদের মৌলানা সাহাবউদ্দিন ওনারা দেখতে গেলেন, সবসময় তো যান, বাবাকে দেখতে গেলেন। তখন ওনার আব্বার অবস্থা অন্যরকম, গু গু করছে, কার সাথে যেন কথা বলছে।
হয়তো হুজুর পরিষ্কার বোঝা যাচ্ছে না। আমার আব্বার চেহারা অন্যরকম হয়ে গেল, উজ্জ্বল হয়ে গেল। তখন কিছুক্ষণ পর আমাকে বললেন, এ আশরাফুদ্দিন, তুমি আমার সামনে কেন এসেছো? কেন ডিস্টার্ব করছো? আমি যে গু গু করছি, এটা আমার বাবা জান কেবলা বাবা মুহসিন আউলিয়া আমাকে বলছেন, এখানে আমি যে এখানে মেডিকেলের ক্লিনিকে এখানে এসে তুমি বলছেন, তিনি বলছেন আমাকে, এখানে কেন পড়ে আছো? আরে চলে আসো, আগামীকাল চলে আসো, আগামীকাল এসে আমার দুয়ারে আমার দরবারে গোলামি করো। ওটা আমার আব্বাকে আমরা পরের দিন নিয়ে আসলাম। তিনি বললেন, আমি আর থাকবো না, বাবা জান কেবলা আমাকে বলেছেন, চলে যাওয়ার জন্য বলেছেন, দরবারে গোলামি করার জন্য, ঝাড়ু দেওয়ার জন্য বলেছেন। ওটা আমার আব্বাকে আমরা নিয়ে আসলাম, পরিপূর্ণ বালা হয়ে গেল। আবার তিনি দরবারের গোলামি শুরু করলো। দেখেন আল্লাহর ওলিরা এটা কেমন ওলি, কেমন দরবার। আপনারা যারা খেদমতগার, মোতওয়াল্লি সহ সকল খাদেমগণ বড় খুশনসিব, ভাগ্যবান। কেমন দরবারে আপনারা খেদমতে আছেন। এটা প্রধানমন্ত্রীর দরবার নয়, রাষ্ট্রপ্রধানের দরবারের চেয়ে রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টার দরবার চেয়েও বাবা মুহসিন আউলিয়ার দরবার, আল্লাহর ওলির দরবারের মান ইজ্জত কোটি কোটি গুণ বেশি। এটা এমন দরবার, যে দরবারের ফকিরের মর্যাদা, যে দরবারের ফকির, যেই দরবারের আদনা গোলাম, ওনাদের দুয়ারের আদনা গোলামের মর্যাদা হাজার হাজার রাজা বাদশার সেই অনেক উপরে। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যেন এই দরবারের যথাযথ ইজ্জত করার, দরবারের পবিত্রতা রক্ষা করার, আদবের সাথে সালামি আরজ করার, ইবাদত বন্দেগী কোরআনে পাকের তেলাওয়াতের মাধ্যমে উনাদের দরবারে হাজিরি দেওয়ার আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। ভক্তি ও মুক্তি, সব কিছুর মূল হলো আদব। আদব ছাড়া আল্লাহর রহমত পাওয়া যায় না। আদব ছাড়া আমার পেয়ারা নবীর নূরানি নজর পাওয়া যায় না। আদব ছাড়া আল্লাহর ওলির দয়া পাওয়া যায় না। আদব ছাড়া মা বাবার দোয়া পাওয়া যায় না। আদব ছাড়া কি মা বাবার দোয়া পাওয়া যায়? উস্তাদের দোয়া, মা বাবার দোয়া, মুরব্বীদের দোয়া পাওয়ার জন্য কি লাগে? আদব। ঘরের ছেলে 5-6 জন, কিন্তু দোয়া পায়, মা বাবার দোয়া পায় কোন ছেলে? যার কাছে কি আছে? আদব আছে, মা বাবার প্রতি আদব, মায়া মোহব্বত আছে। আপনারা লক্ষ্য করবেন, ছেলেদের মধ্যে অনেক ছেলে আছে ব্যারিস্টার, লয়ার, ইঞ্জিনিয়ার, সচিবও আছে, কিন্তু মা বাবার খোঁজ রাখে না। মা বাবার প্রতি অন্তরে আন্তরিকতা নাই, মা বাবার প্রতি সম্মান নাই, ভক্তি নাই। ওই ছেলে কোটিপতি হলো, মা বাবার অন্তরের দোয়া ওইদিকে যায় না। মা বাবার দোয়া যায়। ছেলেদের মধ্যে সে গরিব হতে পারে, ছেলেদের মধ্যে সে কুলি মজুর হতে পারে, কিন্তু তার কাছে যদি আদব থাকে, তার কাছে যদি মা বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা থাকে, অটোমেটিক মা বাবার দোয়া ওই কুলি মজুরের দিকে চলে যায়। ঠিক কিনা? আল্লাহর ওলির দরবারের ব্যাপারও এরকম। আল্লাহর ওলির দরবারে, আল্লাহর ওলির দুয়ারে, এখানে ফকির রাজা, রাজা বাদশাহ, ফকির গরিবের কোনো ব্যবধান নাই। ওনাদের দরবারে ওই ব্যক্তির দাম যার কাছে ঈমান আছে, যার কাছে আল্লাহ রসুলের প্রেম আছে, যার কাছে আল্লাহর ওলিদের প্রতি আদব আছে। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আদব আর মোহব্বত, এটা কত বড় জিনিস। এই জমাদাল সানিয়া, এই জমাদাল আখরা, জমাদাল উখরা, আরবি চন্দ্রমাস, এই মাস হলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেসাল শরীফ, ইন্তেকাল শরীফের মাস। চতুর্দিকে সিদ্দিক আকবরের স্মরণে মাহফিল হচ্ছে। আমি বরকতের জন্য একটি হাদিস পড়ে আমার কথাকে শেষ করে দিচ্ছি। হাদিসে পাক হলো, আমার প্রিয় নবী একদিন এরশাদ করলেন নুরানি জবানে,
ওখানে সৈয়দনা আবু বকর সিদ্দিকও বসা আছেন। ওই মজলিসের মধ্যে সিদ্দিক আকবর বসা, ফারুক আজম বসা, উসমান গনি মৌলা আলী, শত শত সাহাবী আনসার মুহাজিরিন বসা আছেন। আমার নবী নূরানি জুবানে ইরশাদ করলেন, قال رسول الله صلى الله تعالى عليه وعلى آله وسلم ما نفعني مال قط ما نفعني مال أبي بكر فبكى وقال إن أنا ومالي إلا لك يا رسول الله সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আও ক্বালা মিসলা আও ক্বালা নাহবা। সুনান ইবনে মাজাহ শরীফ সাহাসিত্তার হাদিস, মানাকিবুদ-দায়ের হাদিস। আমার নবী ঘোষণা দিলেন, নূরানি জুবানে ইরশাদ করলেন যে কারো মাল, আমার সাহাবীদের মধ্যে কারো মাল আমাকে এত উপকার দেয় নাই ইসলামের খেদমতে, ঈমান ইসলামের খেদমতে। কারো মাল আমি নবীর এত উপকারে আসে নাই যত বেশি উপকারে এসেছে সিদ্দিক আকবরের মা। তিনি এমন সিদ্দিক আকবর, তিনি বয়স্কদের মধ্যে প্রথম তিনি প্রথম ইসলাম কবুল করেছেন। আমার নবী যখন আল্লাহর হুকুমে ইসলামের বাণী প্রচার করছিলেন, বয়স্কদের মধ্যে তিনি প্রথম আমার নবীর নূরানি জুবানে কলমা পড়েছেন, ইসলাম গ্রহণ করেছেন। বয়স্কদের মধ্যে তিনি প্রথম। মহিলাদের মধ্যে সৈয়দনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিলাদের মধ্যে প্রথম মুসলিম রমণী। অল্প বয়সের মধ্যে, কম বয়সের মধ্যে মৌলা আলী মুশকিল কুশা, তিনি তখন বয়স একেবারে কম। আমার নবী ইসলাম গ্রহণের সাথে সাথে আমার প্যারা নবী যখন বললেন, হে আবু বকর, আল্লাহ রব্বুল আলামিন আমাকে ইসলাম প্রচারের জন্য নির্দেশ দিয়েছেন। সত্যের বাণী, ঈমানের বাণী, কলমার বাণী, তাওহীদ ও রিসালাতের বাণী। আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহর কোনো শরীক সমতুল্য নাই, অংশীদার নাই। আমি আল্লাহর প্রিয় রসূল, আমি আল্লাহর প্রিয় বান্দা, আমি আল্লাহর প্রিয় বন্ধু। এই কলমার বাণী প্রচারের জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। আমি তোমার জন্য অপেক্ষায় আছি। আমি শুনেছি তুমি ব্যবসার জন্য তুমি সিরিয়ায় গিয়েছ, শামে, সিরিয়ায়, মক্কা শরীফের বাইরে গিয়েছ। আমি তুমি আসার জন্য অপেক্ষায় আছি। আমার নবী বলার সাথে সাথে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু সামান্য চুপ থাকলেন। আমার নবী আবার বললেন, আবু বকর, আমি যে নবুয়তের এলান করছি, আল্লাহ তাওহীদ ও রিসালাতের বাণী প্রচার করছি, তুমি কি দেখো নাই সিরিয়ায় গিয়েছ? তুমি সিরিয়ায় যেই গাছের গোড়ায়, যেই পুরাতন বৃক্ষ বহিরা রাহেবের ওখানে তুমি যে গাছের গোড়ায় বসেছ, ওই গাছ সমস্ত তার শাখা প্রশাখা, গাছের ডালি তোমার কদমের উপর, তোমার মাথার উপর ঝুঁকে পড়েছে। শুধু ঝুঁকে পড়েছে তা নয়, ওই গাছের ডালি থেকে, ওই গাছের পাতা থেকে আরবি ভাষায় আওয়াজ বের হয়েছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এবং আনতা সাহিবুহু। তুমি কি শুনো নাই? তুমি যে সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে গিয়েছ, যে গাছের গোড়ায় তুমি বসেছিলা একটু বিশ্রাম নেয়ার জন্যে, তুমি বসার সাথে সাথে গাছ ডালি সহ, পাতা সহ তোমার কদমে, তোমার মাথার উপর ঝুঁকে পড়েছে, এবং গাছের প্রত্যেকটা শাখা, ডালি, পাতার থেকে আওয়াজ বের হয়েছে, আমি আল্লাহর রসুল এবং তুমি আমার সাহাবী, তুমি আমার সাথী, তুমি আমার সঙ্গী, দুনিয়া তো তুমি আমার সঙ্গী। ওয়ান্তা সাহিবুহু
ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া তো তুমি আমার সঙ্গী, আখিরাতে পরজগতে তুমি আমার সঙ্গী হবে। এই কথা কি তুমি শুনো নাই? ঠাস করে সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, সাদাক্তা সাদাক্তা, আপনি সত্য বলেছেন ইয়া রাসূলুল্লাহ। ওই সিরিয়া সফরে আমি যে ব্যবসার জন্য গিয়েছি, আমি যে গাছের গোড়ায়, আমি তো সিরিয়ায়, আপনি তো মক্কা শরীফে, আপনি এটা কেমনে দেখলেন? ওই গাছ আমার দিকে ঝুঁকে পড়েছে, ওই গাছ থেকে আওয়াজ বের হয়েছে, ডালি থেকে পাতা থেকে আওয়াজ বের হয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আনতা সাহিবুহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এবং আমাকে বলেছে সম্বোধন করে, তুমি ওই নবীর সঙ্গী দুনিয়া তো আখিরাতে। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আর কোনো প্রমাণ লাগবে না, কোনো মুজিজা লাগবে না, আমি পড়ে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে খেয়াল করেন, উনি কলমা পড়ার সাথে সাথে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার থেকে অনুমতি চাই, আমি একটু ঘরে যাব। উনি ঘরে গেলেন, আচ্ছা ঠিক আছে যাও, তুমি সিরিয়া থেকে এসেছো, সফর থেকে এসেছো, এখনো ঘরের পরিবারের কাউকে দেখো নাই, ঘরে যাও। তিনি ঘরে গেলেন, তিনি ঘরে আসলেন। আমরা তো সফর থেকে আসার পর, আমরা উমরা করে হজ করে বিদেশ থেকে আসার পর আমরা আগে ঘরে যাই, মা বাবা থাকলে মা বাবা, পরিবার, ছেলে মেয়ে, বৌজি, সবাইকে দেখার জন্য, ঠিক কিনা? কিন্তু তিনি ঘরে আসলেন, সিরিয়া থেকে মক্কায় ফিরে আসলেন ব্যবসা বাণিজ্য করে। তিনি ঘরে গিয়েছেন পরিবারকে দেখার জন্য নয়, তিনি ঘরে গিয়ে আলমিরা, তৎকালীন সময়ে যেভাবে আলমিরা সন্দুক ছিল, ওখান থেকে তিনি উনি ব্যবসা করে যত টাকা ওনার কাছে আছে, ঘরের খরচ টরচ সামাল দিয়ে ওনার ওই সময় 40,000 দিরহাম চাঁদির মুদ্রা, তখন কাগজের মুদ্রার প্রচলন ছিল না, তখন মুদ্রা ছিল স্বর্ণ আর চাঁদি। সুবহানাল্লাহ বলেন না? উনি ব্যবসা করে যা রুজি রোজগার করেছেন, ইনকাম করেছেন, কত হাজার বললাম? 40,000 দিরহাম চাঁদির মুদ্রা, সমস্ত তলি। ওটা তো আর কাগজের মুদ্রা নয়, চাঁদির মুদ্রা, বিরাট বিরাট তলি হয়ে গেল। সমস্ত তলি তিনি ঘর থেকে এই 40,000 চাঁদির মুদ্রা এনে আমার প্যারা নবীর কদমে হাজির করে দিলে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড় ব্যবসায়ী, আপনি জানেন, আমি ব্যবসা করে এই পর্যন্ত আমার পরিবারের খরচ টরচ সামাল দিয়ে আমার এই ব্যবসার টিয়াগুলি হালাল টিয়া। আপনি জানেন, আমি ছোট্টবেলা থেকে আমি কোনোদিন কারো প্রতি প্রতারণা করি নাই, আমি হালালভাবে ব্যবসা করেছি। আমার এই হালাল রুজি আপনার কদমে আমি হাজির করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, এগুলি এতদিন ছিল আমার, আজ থেকে আমার 40,000 চাঁদির মুদ্রা আপনার, আপনি এটাকে অকাতরে ইসলামের জন্য আপনি খরচ করতে পারবেন, আমার থেকে অনুমতি নিতে হবে না, আমি আপনাকে মালিক বানিয়ে দিলাম, আপনার কদমে হাওয়ালা করে দিলাম। সবাই বলুন না সুবহানাল্লাহ। সর্বপ্রথম ইসলামের জন্য, আমার প্যারা নবীর এই শরীয়তের জন্য, ইসলামের জন্য সব আমার নবী খরচ করেছেন। তিনি কে? সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক। অন্যান্য সাহাবীও ইসলামের জন্য ব্যয় করেছেন, খরচ করেছেন সিদ্দিক আকবরের পরে। প্রথমে ইসলামের জন্য আমার নবীর কদমে যারা এভাবে নিজের সমস্ত অর্থ করে দিয়ে ইসলামের খেদমত করেছেন, তন্মধ্যে পুরুষের মধ্যে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক, মহিলাদের মধ্যে সাইয়্যিদুনা খাদিজাতুল কুবরা, সাইয়্যিদা উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই জন্য আমার নবী ইরশাদ করেছেন, কারো মাল আমি নবীকে এত ফায়দা দেয় নাই, কারো মাল আমার এত বেশি উপকারে আসে নাই যত বেশি উপকারে এসেছে কার মাল? সিদ্দিক আকবরের মাল। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এটা কি দুঃখের সংবাদ না খুশির সংবাদ?
এটা কি দুঃখের সংবাদ না আনন্দের সংবাদ? আনন্দের সংবাদ। কিন্তু সিদ্দিক আকবর ফাবাকা আবু বকর, তিনি কান্না শুরু করলেন। সমস্ত সাহাবী আশ্চর্য হয়ে গেলেন, কিরে বাবা, আমার নবী উনার মালের প্রশংসা করলেন, আমার নবী উনার সিদ্দিক আকবরের মাল সম্পদের প্রশংসা করলেন, এটা তো খুশির বিষয়। এটা কি খুশির বিষয়? এটা আনন্দের বিষয়, ঠিক কিনা? আমরা যদি বলি এখানে বাবা মুহসিন আলীর মাজার শরীফ মাশাআল্লাহ এত সুন্দরভাবে নির্মিত হয়েছে, এত সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে, বড় সুন্দর অত্যাধুনিক ডিজাইন, দেখলে মন জুড়ায়। মাশাআল্লাহ, আমাদের চট্টগ্রামের সাবেক সিটি মেয়র আলহাজ মঞ্জুরুল আলম মঞ্জু সাহেব বিরাট খেদমত করেছেন। ওনার মাল, ওনার অর্থকড়ি, ওনার সম্পদ বড় উত্তম কাজে ব্যয় হয়েছে। এটা কি দুঃখের খবর না সুখের খবর? এটা কি দুঃখের সংবাদ না আনন্দের সংবাদ? তো এটা শুনলে কি আলহাজ মঞ্জুরুল আলম মঞ্জু সাহেব চট্টগ্রামের সাবেক সিটি মেয়র, ওনার কাছে কি কান্না আসবে না খুশি আসবে? খুশির খবর। কিন্তু সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিলেন চোখের পানি। সমস্ত সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, আমার নবী ওনার মালের প্রশংসা করলেন, এটা তো উনি খুশি হওয়ার বিষয়, উনি কাঁদছেন কেন? তখন তিনি কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইনানা ওয়া মালি ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহ। ইনে নাফিয়া, এখানে উলামায়ে কেরাম মওজুদ, ইনে শর্তি আছে, ইনে নাফিয়া আছে। ইন শর্তের জন্য ব্যবহার করা হয়, ইন নফির জন্য আসে, এখানে ইনে নাফিয়া। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো শুধু আমার মালের কথা বললেন, আপনি নবী শুধু আমার মাল সম্পদের কথা বললেন। আমি আবু বকরের শুধু মাল নয়, আমার মালও আপনার কদমে কুরবান, আমি আবু বকরের জানও আপনার কদমে কুরবান। আপনি শুধু আমার মালের কথা বললেন, আমি আবু বকরের জানের কথা বললেন না। আমার মাল নয় শুধু, আমার প্রাণও তো। আপনি শুধু হুকুম দেওয়ার দেরি, আপনি শুধু অর্ডার করার দেরি, আপনি যেই মুহূর্তে আমাকে অর্ডার দিবেন, আদেশ দিবেন, আমি আবু বকর ইসলামের জন্য, ইমানের জন্য আপনার কদমে আমার জান হাজির করে দিব। কেন কাঁদছেন এবার বুঝলেন? উনি কেন কাঁদলেন? সৈয়দনা আবু বকর সিদ্দিক কাঁদলেন কেন? আমার নবী ওনার মালের কি করেছেন? প্রশংসা করেছেন। মা নাফানি মালুন কত্তু মা নাফানি মালু আবি বকর, আমাকে কারো মাল এত উপকার করে নাই, ইসলামের খেদমতে কারো মাল এত বেশি উপকারে আসে নাই যত বেশি উপকার করেছে সৈয়দনা আবু বকরের মা। এখানে আমার নবী কিসের কথা বললেন? মালের কথা, সম্পদের কথা বললেন, উনার জানের কথা বলেন না। এই জন্য উনি কাঁদছেন। তাই উনি বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইনানা ওয়া মালি ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার শুধু মাল নয়, আমার মাল, আমার সমস্ত ব্যবসার সম্পদ, সমস্ত ব্যবসায়িক সম্পদ সব কিছু আপনার কদমে হাজির, আপনার কদমে কুরবান। শুধু মাল নয়, আমার জানও আপনার কদমে কুরবান। উনি সিদ্দিক আকবর বিশ্ববাসীকে, ইমানদারকে শিক্ষা দিয়েছেন আল্লাহর হাবিবের জন্য প্রেম কিভাবে হতে হবে, কিভাবে পেয়ারা রাসূলের প্রতি প্রেম আর মোহাব্বত। সিদ্দিক আকবর তো এই কথা বললেন, এটা সাহাসিত্তার হাদিস, সুনান ইবনু মাজার হাদিস, জামে তিরমিজির হাদিস। আর বর্তমানে কিছু কুলাঙ্গার, বর্তমান কিছু যারা শিক্ষিত দাবি করে, শিক্ষিত প্রফেসর, লেকচারার, মৌলানা, অধ্যাপক দাবি করে বলে নবী তো আমাদের মতো 10 জনের মতো মানুষ, নবী তো মরে মাটির সাথে মিশে গেছে। বর্তমান এই ধরনের কুলাঙ্গার, এই ধরনের এরা মুসলমান, এরা মুনাফিক, যাদের মুখ দিয়ে এই সমস্ত কথা বের হয় পেয়ারা নবীর শানে। নবী তো 10 জনের মতো, আমার মতো, তোমার মতো, নবী মরে গেছে, মদিনার মাটির সাথে মিশে গেছে, লাভ ক্ষতির ক্ষমতা নাই, এই ধরনের কথা যারা বলে, বর্তমান খেয়াল রাখবেন, আমার কথা শেষ। আরো কিছু বদবক্ত বের হয়েছে আলেম নামে, আলেম নামের কলঙ্ক, ইসলামের কলঙ্ক। জোর গলায় বলতেছে
ভাইরাল হয়েছে অনলাইন, ফেসবুকে ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন যে ইয়া রাসূলুল্লাহ ফালতু স্লোগান। উচ্চস্বরে বলুন না নাউযুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহকে যারা ফালতু স্লোগান বলে, আলেম না জালেম? দুই হাত তুলে বলেন আলেম না জালেম? আলেম না জালেম? এই সমস্ত জালেম থেকে দূরে থাকবেন, নতুবা ঈমান নিয়ে কবরে যেতে পারবেন না। খবরদার, এদের চক্রান্ত ষড়যন্ত্র থেকে দূরে থাকবেন। এটা আখেরি জামানা, ফাসাদের জামানা, ফিতনার জামানা। দিন দিন মুসলমানের লেবাসের মধ্যে আপনাদেরকে আমাদেরকে কাফের মুশরিকরা তেমন বেশি দুঃখ দিতে পারবে না, কারণ কাফের মুশরিক আলাদা। হিন্দু বাড়ি হিন্দু পাড়া আমাদের থেকে আলাদা। হিন্দুদের আলাদা পরিচয় আছে, মুসলমানের আলাদা পরিচয় আছে। এরা এদের কাজ করছে, হিন্দুরা হিন্দু ধর্ম নিয়ে আছে, তাদের ধর্মকর্ম নিয়ে আছে। আমরা মুসলমান, আমরা আমাদের ধর্মকর্ম নিয়ে আছি। এরা মুসলমানদেরকে তেমন ক্ষতি করতে পারবে না। একটা পরিচয় আছে, ডিভাইডেড আছে। এরা হিন্দু, এরা মুসলমান, এরা খ্রিস্টান, এরা মুসলমান, এরা বুদ্ধিস্ট, এরা মুসলমান। কিন্তু আমাদেরকে ক্ষতি করবে বেশি কারা? আপনজন সেজে, আপনজন। আমার মতো আপনার মতো মুসলমান সেজে, মুসলমানের ছেলে, টুপিও আছে, জুব্বু আছে, পাগড়িও আছে, দাড়িও আছে, এরাই হলো বড় ক্ষতিকারক, এরাই বড় ক্ষতিকর। এরাই আজ মুসলমানকে খান খান করে দিচ্ছে। আজ এরাই, আপনারা দেখেছেন, আমি আগের কথা বলছি না, বর্তমান যেগুলো আপনারা ফেসবুকে দেখতেছেন, বর্তমান এটা অনলাইন জমানা, ফেসবুকের জমানা। আগে একটা ওয়াজ নসিহত হলে আল্লামা গাজী শেরে বাঙ্গালের জামানায় ওয়াজ নসিহত হয়েছে। এখানেও হয়েছে বাবা মুসলিমের দরবারে। যেখানে ওয়াজ হয়েছে সেখানে সীমাবদ্ধ, তার আধা মাইল দূরও এই আওয়াজ কারো কানে পৌঁছে নাই, ঠিক কিনা? তখন ফেসবুক ছিল না, তখন অনলাইন ছিল না, আকাশ মিডিয়া ছিল না। এখন এই আজকের অধ্যকার এই মাহফিল, এই দেখছেন আমাদের সামনে অনলাইন, দেখতেছেন আমাদের সামনে মিডিয়া। এই মাহফিলের আওয়াজ শুধু এখন চট্টগ্রাম মুহসিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির দরবার নয়, শুধু আনোয়ারা নয়, শুধু চট্টগ্রাম নয়, এই মাহফিলের আওয়াজ, বক্তব্য, উলামায়ে কেরামের উপস্থিতি বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে চলে গেছে, ঠিক কিনা? আপনারা এখনো বাড়িঘরে যেতে পারেন নাই। আপনারা যারা মাহফিল ইন্তজাম করেছেন, আপনারা যারা মাহফিলে এসেছেন, আপনারা তো বাড়িঘরে যাবেন মুনাজাতের পর। আপনারা এখনো বাড়িঘরে যেতে পারেন নাই, কিন্তু এই মাহফিলের পয়গাম, এই মাহফিলের বাণী, এই মাহফিলের আওয়াজ, এই মাহফিলের সংবাদ বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে, আরব দেশে, মধ্যপ্রাচ্যে, ইউরোপ দেশে, আমেরিকা, লন্ডনে পর্যন্ত চলে গেছে, ঠিক কিনা? তাই আপনারা দেখেছেন, বেশি দেরি হয় নাই, কিছুদিন পূর্বে, বেশি দেরি হয় নাই, এই ইদানিং ওই ময়মনসিংহ মুর্শিদাবাদ দরবারে কিভাবে মসজিদে আগুন লাগিয়ে দেওয়া হলো, কিভাবে মসজিদে আগুন লাগিয়ে দেওয়া হলো, মসজিদ আল্লাহর ঘর, মসজিদকে কিভাবে, মসজিদের সাথে কিভাবে জুলুম করলো, কিভাবে জুলুম করা হলো। আরো আপনারা দেখেছেন গরু ছাগল লুট করে নিয়ে যাচ্ছে, আরো দেখেছেন ডেকসি পর্যন্ত, ডেকসি ওখানে রান্না বান্না করার ডেকসি পর্যন্ত কাঁধে করে, মাথায় করে লুটপাট করে নিয়ে যাচ্ছে। এরা কারা? এরা হিন্দুর ছেলে নয়, এরা খ্রিস্টানের ছেলে নয়, এরা বুদ্ধিস্টের ছেলে নয়, এরা বিধর্মীর ছেলে নয়। আপনারা দেখেছেন অনেকের মাথায় পাগড়ি, গালে দাড়ি, মাথায় পাগড়ি, শরীরে জুব্বা, বিরাট বিরাট জুব্বা। আপনারা বুঝতেন, দেখেন এদের বক্তব্যের মধ্যে ইসলামের কথা, ইসলামের বুলি গালে নিয়ে, ইসলামের লেবাস, এই টুপি, পাগড়ি, জুব্বা, দাড়ি, ইসলামের লেবাস গায়ে নিয়ে এরা কিভাবে ইসলামকে জবা করছে, কিভাবে এটা আলেম সমাজের কলঙ্ক, ইসলামের কলঙ্ক। আজ ইউরোপ দেশের যারা ইহুদি খ্রিস্টান, যারা মুসলমানের শত্রু, এরা অনলাইনের মধ্যে এগুলি দেখছে কিনা? উচ্চস্বরে বলুন না, দেখতেছে কিনা? এটা গোটা পৃথিবীতে চলে গেছে। এটা শুধু আপনারা দেখেছেন তা নয়,
গোড়া পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে চলে গেছে। আজ এই জালেমরা, এই ইহুদি নাসারা, এরা কি ওয়াহাবি সুন্নি বুঝে? এরা ওয়াহাবি সুন্নি বুঝে না। এরা দাড়িওয়ালা দেখলে, মাথায় পাগড়িওয়ালা, জুব্বওয়ালা দেখলে কি মনে করে? মুসলমান। যে দেখো দেখো, এরা প্রচার করছে অপপ্রচার ইসলামের বিরুদ্ধে। দেখো আজ এই মুসলমানরা তাদের নিজের মসজিদে, তাদের উপাসনা স্থল, তাদের মসজিদে কিভাবে আগুন দিয়ে হামলা করছে। দেখো এরা কেমন মুসলমান, এরা কিভাবে দরবার থেকে গরু ছাগল লুট করে নিয়ে যাচ্ছে। দেখো কিভাবে ডেকচি পর্যন্ত লুট করে নিয়ে যাচ্ছে। আর এরা বিশ্বে প্রচার করছে ইহুদি খ্রিস্টানরা যে ইসলাম হলো সন্ত্রাসী ধর্ম। নাউজুবিল্লাহ বলেন না? আর এই বদবখ্ত, এই জালেমদের কারণে, এই মুনাফিক বিয়াদবদের কারণে আজ এরা ইহুদি নাসারারা, কাফের মুশরিকরা ইসলামের বিরুদ্ধে কথা বলার কি করছে? সাহস পেয়েছে। ইসলামকে সন্ত্রাসী ধর্ম বলতে তারা দুঃসাহস করছে। কথা বুঝেছেন? তাই আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, এই সমস্ত জালেম থেকে দূরে থাকবেন। এই সমস্ত জালেমদেরকে চিহ্নিত করতে হবে। শুধু ইসলামের নাম শুনলে, ইসলামের স্লোগান শুনলে পাগল হয়ে যাবেন না। ওই যে একজন জালেম বলল যে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, শুধু আল্লাহর নামে স্লোগান চলবে, আল্লাহ ছাড়া আর কারো নামে কোনো স্লোগান চলবে না। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, ফালতু স্লোগান। দুই হাত তুলে বলেন না, উচ্চস্বরে বলেন নাউজুবিল্লাহ। এরা আলেম না জালেম? গালে দাড়িও আছে, টুপিও আছে, বড় বক্তা দাবি করে। এদের থেকে দূরে থাকবেন। এ বাবা মুহসিন আউলিয়া রহমতুল্লাহর মাজার প্রাঙ্গণে, আমার কথা এখানে শেষ। বাবা মুহসিন আউলিয়া রহমতুল্লাহর মাজার প্রাঙ্গণে এই দরসুল কোরআন মাহফিল থেকে ঈমান কাকে বলে এটা শিখতে হবে। নতুবা দরসুল কোরআন আমরা যদি ঈমান কাকে বলে না শিখি, ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, আল্লাহ রসুলকে কিভাবে ভালোবাসতে হবে, আল্লাহ রসুলকে কিভাবে আদব ভক্তি করতে হবে, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আল্লাহর ওলিদেরকে কিভাবে সম্মান করতে হবে, এটা যদি না শিখি, এই ধরনের মাহফিলের কোনো গুরুত্ব আছে? এই ধরনের দরসুল কোরআন মাহফিলের কোনো গুরুত্ব আছে? কোনো সার্থকতা হবে? এই দেখেন, ওই জালেম তো বলল নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, ফালতু স্লোগান। খেয়াল রাখবেন, এই আস্তে আপনারা দরসুল কোরআন, এই দরসুল কোরআন মাহফিল থেকে শিক্ষা নেবেন। নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটা ঈমানদারের স্লোগান। আমার নবী, সাহাবায়ে কেরাম, এখানে উলামায়ে কেরাম মওজুদ। সহিহ বুখারী থেকে শুরু করে সহিহ বুখারী, সহিহ মুসলিম, জামে তিরমিজি, সুনানে আবু দাউদ, সুনানে নাসাই, সুনান ইবনে মাজাহ, একেবারে মিশকাত শরীফ পর্যন্ত প্রত্যেক হাদিসের কিতাবে জিহাদের অধ্যায় আছে, কিতাবুল জিহাদ। প্রত্যেক হাদিসের কিতাবের কিতাবুল মাগাজি, গজওয়া, যুদ্ধের, ইসলামী যুদ্ধের বিবরণ আছে। কিতাবুল জিহাদ, কিতাবুল মাগাজি, দুটো অধ্যায়ের হাদিসের মধ্যে আছে আমার নবী, সাহাবায়ে কেরাম যেই সব যুদ্ধ পরিচালনা করেছেন, আমার নবীর নির্দেশে যেই সব যুদ্ধে অংশগ্রহণ করেছেন, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, এরমুকের যুদ্ধ, তবুকের যুদ্ধ, যত যুদ্ধ সাহাবায়ে কেরাম কাফের মুশরিক বিধর্মীদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। প্রত্যেক জিহাদের ময়দানে আমার নবী, সাহাবায়ে কেরামরা জোশ সৃষ্টি হওয়ার জন্য, জজবা সৃষ্টি হওয়ার জন্য, আল্লাহর পক্ষ থেকে মদদ আসার জন্য, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসার জন্য, যখন সামনাসামনি হলো একদিকে সাহাবায়ে কেরাম মুসলমান আর একদিকে কাফের মুশরিক, তখন রণাঙ্গনে, যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম তাকবীর দিতেন, আল্লাহু আকবরের তাকবীর দিতেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবরের স্লোগান দিতেন। আল্লাহু আকবরের স্লোগান দিলে অন্তরে স্পিরিট চলে আসতো, জজবা, চেতনা আসতো, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতো। আমার আল্লাহ আমার নবী সাহাবায়ে কেরামকে জয়যুক্ত করতেন। সুবহানাল্লাহ বলেন না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটা ঈমানদারের স্লোগান। আবার দেখেন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক, যিনি আফদালুন নাস বাদাল আম্বিয়া,
নবীগণের পরে যার স্থান, সমস্ত সাহাবীদের উপরে যার স্থান সৈয়দনা আবু বকর সিদ্দিক, ওনার স্লোগান ছিল সিদ্দিক আকবর ফারুক আজম উসমান গনি মৌলা আলী, সমস্ত সাহাবায়ে কেরামের স্লোগান ছিল ইয়া রাসূলুল্লাহ। এটা ফালতু স্লোগান নয়, এটা সাহাবায়ে কেরামের স্লোগান, এটা তাবেঈন তবে তাবেঈনের স্লোগান, এটা আল্লাহর ওলিদের স্লোগান। আল্লাহু আকবার যেভাবে আল্লাহর ওলিদের স্লোগান, সাহাবায়ে কেরামের স্লোগান ইয়া রাসূলুল্লাহ, এটাও সাহাবায়ে কেরামের স্লোগান। আমি যে হাদিস পড়লাম আপনাদেরকে মতন পড়েছি এটা দেখার জন্য এখানে উলামায়ে কেরাম মওজুদ। সিদ্দিক আকবর কি বলেছিলেন? ইন আনা ওয়া মালি ইল্লা লাকা ইয়া, উচ্চস্বরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আর উচ্চস্বরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর উচ্চস্বরে বলুন ইয়া। সিদ্দিক আকবর বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার শুধু মাল নয়, আমার শুধু জীবনের সম্পদ নয়, আমার মালও আপনার কদমে উৎসর্গিত, আমার জানও আপনার কদমে হাজির ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এটা সিদ্দিক আকবরের স্লোগান। এবার শুনেন সহিহ মুসলিম হাদিসের কিতাবের মধ্যে, সমস্ত হাদিসের কিতাবের মধ্যে যেই কিতাবের স্থান 2 নম্বর, 1 নম্বর সহিহ বুখারী, 2 নম্বর সহিহ মুসলিম। সহিহ মুসলিম শরীফের হাদিস দ্বিতীয় খণ্ড, হাদিসুল হিজরত, হিজরতের হাদিস। আমার প্রিয় নবী লম্বা হাদিস, আমি লম্বা হাদিসের দিকে যাচ্ছি না। আমার নবী যখন আল্লাহর হুকুমে সিদ্দিক আকবরকে সাথে নিয়ে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে পৌঁছলেন। হিজরত করে কোথায় আসলেন? মদিনা শরীফে আসলেন। মদিনার সীমানায় যখন আমার নবী পৌঁছলেন, মদিনার সীমানায় পৌঁছার সাথে সাথে গোটা মদিনাবাসী, মদিনার আবাল বৃদ্ধ, মদিনার ছোট বড়, মদিনার যুবক বৃদ্ধ বয়স্ক সমস্ত সাহাবায়ে কেরাম, ছোট্ট ছোট্ট ছেলে গিলমানের কথা আছে, গোলাম দাস দাসীর কথা আছে, এরা গড়ের ছাদে উঠে গেছে, এরা গড়ের ছাদে উঠে গেছে। আর মদিনার রাস্তার 2 পার্শ্বে সাহাবায়ে কেরাম সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন। আমার নবী যখন মদিনা শরীফে ঢুকলেন, সবাই স্লোগান দিয়েছিল। এটা কি স্লোগান শুনেন, সহিহ মুসলিমের হাদিস, ফায়ুনাদুন ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ফায়ুনাদুন, লম্বা হাদিস, আমি শেষের অংশ বললাম, ফায়ুনাদুন ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম মদিনাবাসী আবাল বৃদ্ধ সহ ছোট্ট ছোট্ট ছেলেরা পর্যন্ত ঘরের ছাদে উঠে কেউ কেউ রাস্তার গলিতে দাঁড়িয়ে আমার নবীকে স্বাগতম জানিয়েছিলেন, স্লোগান দিয়েছিলেন ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে বলে আমার নবীকে স্লোগান দিয়ে ওনারা সাদরে গ্রহণ করেছেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। কি বোঝা গেল? এটা কি ফালতু স্লোগান না সাহাবায়ে কেরামের স্লোগান? এটা ফালতু স্লোগান না, এটা মদিনাবাসী সাহাবায়ে কেরামের স্লোগান। আর যেটা সাহাবায়ে কেরামের স্লোগান, এই স্লোগানকে যদি কেউ ফালতু স্লোগান বলে তার ঈমান আছে? তার ঈমান আছে? সে কি প্রকৃত অর্থে আলেম না জালেম? খবরদার খবরদার, এটা আখরি জামানা। অনেক জালেম মাথায় পাগড়ি দিয়ে, গালে দাড়ি রেখে, জুব্বা গায়ে দিয়ে সরল প্রাণ মুসলমানদেরকে ধোঁকা দিবে, ঈমান কেড়ে নিবে। তাই আপনাদেরকে হুঁশিয়ার থাকতে হবে, ঠিক কিনা? হুঁশিয়ার থাকতে হবে, সচেতন থাকতে হবে। পাগড়ি দেখলে পাগল হয়ে যাবেন না। আমার কথা শেষ। আপনাদের একটা প্রশ্ন আসতে পারে, এখানে কিছু শিক্ষিত মহল আছেন, আপনারা আমার সামনে যারা বলেছেন, আপনারা অনেকেই মাদ্রাসায় না পড়লো, কোরআন হাদিস সাহা শিক্ষা না পড়লো, আপনারা অনেকেই জেনারেল শিক্ষায় শিক্ষিত। আপনাদের একটা প্রশ্ন আসতে পারে, হুজুর সাহাবায়ে কেরাম আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলেছেন, সাইয়েদনা আবু বকর সিদ্দিকও বলেছেন, তখন তো আমার নবী দুনিয়ার হায়াতে ছিলেন, আমার নবীর জীবদ্দশায়, আমার নবীর দুনিয়ার হায়াতে তখন ছিলেন। কিন্তু আমরা তো এখন নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিচ্ছি আমার পেয়ারা নবীর ইন্তেকালের পরে। খেয়াল রাখবেন, আমার নবীর ইন্তেকালের আগে সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়েছেন, আমার নবীর ইন্তেকালের পরও সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়েছেন। তার হাদিস শুনেন, তবরানী শরীফ, বাইহাকি শরীফের হাদিস,
সৈয়দুনা আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা ফকিহ সাহাবী, উমর ফারুক আজমের ছেলে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আজম উমর ফারুক আজম তিনিও সাহাবী, ওনার ছেলে আব্দুল্লাহ বিন উমর সাহাবী, প্রখ্যাত সাহাবী, ফকিহ সাহাবী। তিনি একদিন আমার নবীর ইন্তেকালের পরের ঘটনা, আমার নবী তখন রওজা শরীফে, মদিনার রওজা শরীফে শায়িত। তিনি এক সফরে গেলেন, আব্দুল্লাহ বিন উমর আমার নবীর প্রখ্যাত সাহাবী, এক সফরে যাচ্ছেন, সঙ্গে সফর সঙ্গীও আছেন, সাহাবায়ে কেরাম তাবেঈনও সঙ্গে আছেন। হযরতে উমর আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হঠাৎ পা মুবারক সল হয়ে গেল। ইনহাদারাত রিজলু, হাদিসের ইবারত, ওনার পা মুবারক অচল হয়ে গেল। ওনার পা মুবারক আর সামনে চলছে না। সামনে আমাদের অনেকের আল্লাহ সবাইকে হেফাজত করুক। অনেকের হাত অবশ হয়ে যায়, অনেকের পা অবশ হয়ে যায়। হাত যদি অবশ হয়ে যায় আর ওই হাতে কোনো কাজ করতে পারবেন? কাজ করা যাবে না। পা যদি অচল হয়ে যায়, ওই পা দিয়ে হাঁটা চলা করতে পারবেন না। ওনার হঠাৎ পা মুবারক সল হয়ে গেল, পা মুবারক অচল হয়ে গেল। উনি সামনের দিকে আর মুভ করতে পারছেন না, সামনের দিকে যেতে পারছেন না। উনি একটু চিন্তিত হয়ে গেলেন। সফরে বের হয়েছেন, কতটুকু গিয়েছেন? ওনার সফর সঙ্গী যারা ছিলেন সবাই ওনার এই অবস্থা দেখে সবাই একটু বিচলিত হয়ে পড়লেন। ওখানে দুই একজন ওনাকে পরামর্শ দিলেন, হুজুর আপনি তো বড় বুজুর্গ সাহাবী, আপনি তো বড় আশিকে রাসূল সাহাবী, আপনি তো ফকিহ সাহাবী, আপনি তো কোরআন হাদিস আমাদের থেকে বেশি জানেন। হুজুর আপনার কাছে সবচেয়ে যিনি বেশি প্রিয়, আপনার নিকট সবচেয়ে বেশি যিনি প্রিয়, সবচেয়ে যিনি বেশি আহাব্বুন নাস, মানুষের মধ্যে সবচেয়ে বেশি আপনার প্রিয় ব্যক্তি, আপনি একটু ওনাকে স্মরণ করুন। সুবহানাল্লাহ বলেন না? আপনি একটু আপনার প্রিয় ব্যক্তিকে, সবচেয়ে বেশি প্রিয় ব্যক্তিকে আপনি স্মরণ করুন। তিনি আর দেরি করলেন না। ওই সফরের মাঝখানে যখন ওনার পা অচল হয়ে গেল, তিনি তখন আমার নবীকে ডাক মারলেন, ফাকাল ইয়া মুহাম্মাদা ইস্তাগাসা, ফাকাল ইয়া মুহাম্মাদা, আমার নবীর নাম ধরে ইয়া মুহাম্মাদা, ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দেওয়ার সাথে সাথে ওনার পা মুবারক সচল হয়ে গেল। আমার নবীর স্লোগান দেওয়ার সাথে সাথে, পেয়ারা নবীর নামের স্লোগান দেওয়ার সাথে সাথে ওনার পা মুবারক কি হয়ে গেল? সচল হয়ে গেল, ভালো হয়ে গেল। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। তাই কি প্রমাণিত হলো? নারায়ে তাকবীর যেভাবে ঈমানদারের স্লোগান, নারায়ে রিসালাত ঈমানদারের, শুধু এটা জিকির নয়, জিকির তো আছে, এটা বড় জিকির ইবাদত, সাথে সাথে এটা ঈমানদারের জন্য মহা ঔষধ। এটা ঈমানদারের জন্য কি মহা ঔষধ। এটাকে আব্দুল্লাহ বিন উমর ইয়া মুহাম্মাদা বলে যখন আমার নবীকে স্মরণ করেছেন, স্লোগান দিয়েছেন, তখন আমার নবী দুনিয়া থেকে কি করেছেন? পর্দা করেছেন, ইন্তেকাল করেছেন। তাই সাহাবায়ে কেরামের আমলের মাধ্যমে, আব্দুল্লাহ বিন উমরের আমলের মাধ্যমে, প্র্যাকটিক্যাল আমলের মাধ্যমে প্রমাণিত হয়ে গেল আমার নবীর ইন্তেকালের আগে ইয়া রাসূলুল্লাহর স্লোগান, ইন্তেকালের আগে এটা ঈমানদারের স্লোগান, ইন্তেকালের আগে এটা ইবাদত, ইন্তেকালের পরেও এটা ইবাদত। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। এই যে আজ আপনারা দরসুল কোরআন মাহফিল আয়োজন করলেন, এটাই কোরআনের দরস। এখানে উলামায়ে কেরাম মওজুদ। সেজন্য আমার আল্লাহ কোরআনে পাকে আমার নবীকে বিভিন্ন উপাধি ধরে আমার নবীকে স্মরণ করেছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ইলা আখিরিল আয়া, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন। এগুলো আল্লাহ আমার কোরআনে পাকে আমার নবীকে স্লোগান দিয়েছেন। আমার নবীর স্লোগান, আমার নবীকে বড় অত্যন্ত মুহাব্বতের সাথে আমার নবীকে আহ্বান করেছেন। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাব্বতের সাথে আহ্বান করা এটা ফালতু স্লোগান নয়, এটা স্বয়ং আমার আল্লাহর সুন্নাত, এটা সাহাবায়ে কেরামের সুন্নাত, এটা আমার আল্লাহর সুন্নাত। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আমরা সেই জন্য নামাজের মধ্যে, আপনারা মুসল্লি যারা আছেন, নামাজি ইমানদার নরনারী, নামাজের মধ্যে আমরা ইয়া আইয়ুহান নবী বলে সালাম দিই কি দিই না?
আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। সুবহানাল্লাহ বলেন না। আত্তাহিয়াতু আছে না নাই? আত্তাহিয়াতুর মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী আছে না নাই? হে আমার প্রিয় নবী, হে আমার প্রিয় নবী, আপনার প্রতি সালাম, আপনার প্রতি সালাম, আপনার প্রতি সালাম। সুতরাং নারায়ে রিসালাত একটা ফালতু স্লোগান নয়, এটা ইমানদারের স্লোগান, এটা অনেক বড় ইবাদত, সাহাবায়ে কেরামের সুন্নাত, এটা আমার পেয়ারা, এটা আমার রব্বুল আলামিনের সুন্নাত, আল্লাহ রব্বুল আলামিনের সুন্নাত, আমার পেয়ারা নবীকে মহব্বতের সাথে আহ্বান করা। এই জন্য আমরা কিয়ামের মধ্যে এই যে কিছুক্ষণ আগে কিয়াম করলেন, আমরা তো পেয়ারা নবীর মৌলানা আসহাবুদ্দিনের সাথে আমরা সালাম দিলাম। ওখানে আমরা কি বলি? ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা। এটা অনেকেই সহ্য করতে পারে না, অনেকে এটা সহ্য করতে পারে না। ওই সমস্ত বেয়াদব, ওই সমস্ত জালেম, ওই সমস্ত বদবখ্ত কুলাঙ্গার থেকে দূরে থাকবেন, দূরে থাকবেন, দূরে থাকবেন। দরসুল কোরআনের মাহফিল থেকে আকীদাকে শুদ্ধ করবেন, আকীদাকে শুদ্ধ করবেন। সাথে সাথে দরসুল কোরআন মাহফিল থেকে নামাজের শিক্ষা নিয়ে বেরোবেন, নামাজের শিক্ষা, নামাজের শিক্ষা নিয়ে যাবেন। আমার নবী অসুস্থ অবস্থায়, অসুস্থ অবস্থায় আমার নবী এক ওয়াক্ত নামাজ বাদ। সাইয়েদনা আবু বকর সিদ্দিক, ইসলামের প্রথম খলিফা, অসুস্থ অবস্থায় এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে নামাজের অবস্থায়, উনি মদিনা শরীফ, মসজিদ নবী শরীফে নামাজে ছিলেন, নামাজ ইমামতি করছিলেন। ওই সময় কমবখ্ত দাজ্জাল খারেজি ওনাকে তীর মেরেছিল, তলোয়ার মেরেছিল, এমনভাবে তলোয়ার মেরেছিল গোটা মাথা মুবারক, কানপট্টি সহ ওখানে তলোয়ারের, বিষাক্ত তলোয়ারের আঘাত লেগেছে, দর 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 করে রক্ত পড়েছে। রক্ত পড়তে পড়তে তিনি নামাজের অবস্থায়, নামাজ থেকে দাঁড়ানো অবস্থা থেকে মসজিদে নববী শরীফে শুয়ে গেছে, পড়ে গেছে। উসমান যুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকেও খারেজি জালেমরা উনাকেও শহীদ করেছে, তলোয়ার মেরেছে। এমতো অবস্থায়ও নামাজের সময় যখন হয়েছে নামাজ বাদ দেন নাই। সুবহানাল্লাহ বলেন না। মাওলা আলী মুশকিল কুশা, মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকেও আরেক জালেম শহীদ করেছে, খারেজি। ওই বদবখ্ত, ওই যুগের যারা খারেজি, শয়তান, বিয়াদব, মাওলা আলী মুশকিল কুশাকে ফজরের নামাজে যাচ্ছিলেন, ফজরের নামাজ পড়তে যাচ্ছিলেন, মাওলা আলী মুশকিল কুশাকে তলোয়ার, বিষাক্ত তলোয়ার মেরেছে। ওই যতক্ষণ পর্যন্ত হুঁশ ছিল, যতক্ষণ পর্যন্ত সাহাবায়ে কেরামের হুঁশ ছিল, বিচার বুদ্ধি ছিল, বুধ শক্তি ছিল, যতক্ষণ পর্যন্ত সায়েন্স ছিল, যতক্ষণ পর্যন্ত জ্ঞান ছিল, আমার নবী লক্ষাধিক সাহাবায়ে কেরাম এক ওয়াক্ত নামাজ কাজা করেন নাই। কোন সময় হঠাৎ কোন কারণে কাজা হয়ে গেলে সাথে সাথে কি করেছেন? কাজা করে দিয়েছেন, সাথে সাথে কাজা করে দিয়েছেন। এভাবে তাবেঈন, তবে তাবেঈন, গৌসুল আজম দস্তগীর, পীরানে পীর খাজা গরিব নওয়াজ, এইভাবে হযরতে খাজা চৌরবি, কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি, গৌস জামান আল রসুল খাজা তৈয়ব শাহ সাহেব কেবলা, কেবলে আলম, মসিহে মিল্লত, মুহসিন দীন মিল্লত, হযরতে বাবা মুহসিন আউলিয়া, শাহজাহান আউলিয়া, শহিনশাহ আদালত, শাহে আমানত, ওনারা কি নামাজ ত্যাগ করে ওলি হয়েছেন? ওনারা কি শুধু নামাজ 5 ওয়াক্ত পড়েছেন? 5 ওয়াক্ত তো আছেই, পাঞ্জেগানা তো আছেই। ওনারা, আপনি হযরত কেবলার জীবনী দেখলে দেখবেন, হযরত কেবলাই আলম গৌসুল আজম মাইজবান্ডারি, উনি সর্বক্ষণ নতুবা নামাজে থাকতেন, নতুবা সেজদায় পড়ে থাকতেন। পীরানে পীর গৌস পাক অনেক সময় 2 রাকাত এশারের নামাজের পর 2 রাকাত নফল নামাজে নিয়ত করেছেন, 2 রাকাতের মধ্যে গোড়া রাত শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ এশারের নামাজের পর অনেক সময় হুজরা শরীফ, বর্তমান যেটা গরিবে নওয়াজের মাজারে পাক আজমির শরীফ, ওটা ছিল গরিব নওয়াজের হুজরা শরীফ, ওখানে তিনি সেজদায় পড়তেন।
অনেক সময় এক সাজদার মধ্যে রাত চলে যেত। আমরা তো উনাদের মতো কি ওই নামাজ পড়তে পারবো? কিন্তু আমরা যদি অন্তত পঞ্জেগানা নামাজটা যদি ঠিকভাবে আমরা আদায় করতে না পারি, মুসলিম নরনারী মা বোনদের প্রতি আমার অনুরোধ, আপনি কোন মুখে দাবি করবেন আমি বাবা মুহসিন আউলিয়ার ভক্ত? কোন মুখে দাবি করবেন আমি আল্লামা গাজী শেরে বাঙ্গালার ভক্ত? কোন মুখে দাবি করবেন আমি হযরত গৌসুজ্জামান তৈয়ব শাহ হুজুরের ভক্ত? কোন মুখে দাবি করবেন আমি হযরত হাফেজ মাওলানা হাফেজ মুনির শাহ শাহে ফাআল হাফেজ মুনিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহির ভক্ত? এটা কি ভক্ত হবে না বন্ড হবে? এরকম নামাজ ছাড়া যদি আমরা ভক্ত দাবি করি, আল্লাহর ওলির প্রেমিক ভক্ত দাবি করলে সে কি মূলত ভক্ত না বন্ড? দুই হাত তুলে বলেন না, ভক্ত না বন্ড? এরা ভক্ত হবে না, এরা হবে বন্ড। খবরদার, বন্ডামির ইসলামে বন্ডামির কোনো সুযোগ, ইসলামে বন্ডামির কোনো সুযোগ। এটা হলো বন্ডামি। আল্লাহর ওলির দরবারে যারা গাঁজা হলকি টানে, খবরদার, এটা আল্লাহর ওলির দরবারের আদবের পরিপন্থী, বেয়াদবি, এটা বন্ডামি। কিছু মুরুক্ষের কারণে, কোরআন হাদিসের জ্ঞান নাই, এদের এই সমস্ত বন্ডামির কারণে আজ এই মুনাফেকরা সুযোগ পেয়েছে, ঠিক কিনা? এরা আজ বলতেছে সুযোগ পেয়েছে। দেখো আল্লাহর ওলির মাজারে, ঢাকা হযরত শাহ আলী বাগদাদীর মাজারে দেখো এই গাঁজা হলকি টানছে। এটা কোনো আলেমের চরিত্র নয়, এটা মুরুক্ষ মুসল, নামাজ নাই, কলমা নাই, ওখানে গাঁজা হলকির আসর বানায়। এটা কি আল্লাহর ওলির দরবারের? এটা কি গাঁজা হলকি? এটা ইবাদত না গুনাহ? এটা পরিষ্কার হারাম। এটা আল্লাহর ওলির দরবারে বিয়াদবি, চরম বিয়াদবি। এগুলি হলো বন্ডামি। এগুলো কি আমার ইসলামে বন্ডামির কোনো সুযোগ? খবরদার, আল্লাহর ওলির দরবারে চলবে, আল্লাহর ওলির দরবারে চলবে জিয়ারত, ওখানে চলবে কোরআনের তেলাওয়াত, ওখানেও চলবে সালাত ও সালাম মিলাদ ও পাক, ওখানে চলবে খতমে কোরআন, খতমে গাউসিয়া। আল্লাহর ওলির আস্তানা, খানেকা, হুজরা, মাজার হলো ইবাদতের স্থান, ঠিক কিনা? আল্লাহর ওলির দরবারে সিজদা করবেন না, ওখানে জিয়ারত করবেন, ওখানে উনাদের উসিলা নিয়ে দোয়া করবেন। সূরা ইয়াসিন, সূরা মুলুক না জানলে অন্তত সূরা ফাতিহা, কুল হুয়াল্লাহ শরীফ পড়ে, দরুদ শরীফ পড়ে উনাদের উসিলা নিয়ে দোয়া করবেন। আল্লাহর ওলির মাজারের পবিত্রতা রক্ষা করবেন। বন্ডামি এটা ইসলামে কোনো সুযোগ না, এটা গুনাহ। সাথে সাথে বর্তমান ইসলামী নামদারি, ইসলামের নামদারি, আলেম নামদারি, মৌলানা নামদারি, মুহতামিম নামদারি, মাথায় পাগড়ি দিয়ে শাহে পারানের মাজারে অগ্নি সংযোগ করছে, আগুন লাগিয়ে দিচ্ছে। আল্লাহর ঘর মসজিদে বাইতুল মুকাররম জামে মসজিদে কিছুদিন পূর্বে জোতার বাক্স মারামারি করছে, ওখানে মসজিদে আগুন লাগিয়ে দিয়েছে। মাজার দরবারের আস্তানা শরীফের দেখছি পর্যন্ত লুটপাট করে নিয়ে যাচ্ছে। এগুলা হলো গুন্ডামি। এগুলো কি? ওইটা হলো গাঁজা হলকির যারা আসর বানায়, এটা হলো বন্ডামি। আর এরা যারা করছে এগুলা হলো কি? গুন্ডামি। এটা হলো বন্ডামির চেয়ে আরো বড় অপরাধ। ওরা তো করছে গাঁজা হলকি যারা, হলো মূর্খ মুসল, তাদের কাছে কোনো লেখাপড়া নাই, কোরআন হাদিস কিচ্ছু জানে না, শুদ্ধ করে কুল হুয়াল্লাহ শরীফ পড়তে জানে না, এরা হলো অজ্ঞ। আর যারা শাহে পারানের মাজারে আগুন জ্বালিয়ে দিচ্ছে, ওই মুর্শিদাবাদে মসজিদে হামলা করছে, আগুন জ্বালিয়েছে, গরু ছাগল লুট করে নিয়ে যাচ্ছে, এরা দাবি করছে মৌলানা। এক একজন দৌড়ায় হাদিস পাস, মুহতামিম, মাথায় পাগড়ি, গালে দাড়ি, কোরআন পড়ে, হাদিস পড়ে, যেভাবে মসজিদ মাজারে হামলা করছে, গরু ছাগল লুট করে নিয়ে যাচ্ছে, এটা হলো গুন্ডামি। এর আরো বড় অপরাধ। আল্লাহ যেন বন্ডদের বন্ডামি থেকে, গুন্ডাদের গুন্ডামি থেকে আল্লাহ যেন মসজিদ মাজারকে যেন হেফাজত করে। উচ্চস্বরে বলুন আমিন। বন্ডদের বন্ডামি থেকে আর গুন্ডাদের গুন্ডামি থেকে আল্লাহর ঘর মসজিদের পবিত্রতা, আল্লাহর ওলিদের মাজার শরীফ, আস্তানায় পাকের, খানে
এলাকা শরীফের পবিত্রতা আল্লাহ যেন হেফাজত করেন। এটাই হলো অধ্যকার দরসুল কোরআন মাহফিলের